60 থেকে 70 জন রোগী ভর্তি করা গেছে। এর বেশি আসলে নেওয়া সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবার জন্য বারবার বলা হয়েছিল এবং তৎক্ষণাৎ আমরা দেখছিলাম যে ডাক্তারদের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে, কারণ বেশিরভাগ দগ্ধ রোগীদেরই আনা হয়েছে, দগ্ধ শিশু যাদের শরীরের বেশিরভাগ অংশই হয়তো পড়ে গেছে, যদিও সেটি আমরা নির্দিষ্টভাবে এখনই বলতে পারছি না, কারণ যে যার মতো কর্তব্য তার পালন করছে এবং আমরা মিডিয়ার কর্মী যারা আছি আমরা চেষ্টা করি যাতে করে কারো কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আমরা একটু আবারও যাব ঘটনাস্থলে, আমাদের সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি আমাদেরকে ঘটনাস্থলের চিত্র জানাতে পারবেন। শাকিল, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে আছে, অর্থাৎ বিমানটির যে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানো গেছে কিনা আমরা আসলে জানতে চাচ্ছি, সেখানে আর কেউ আটকা পড়ে আছে কিনা, কিংবা যেটি আসলে কারোরই কাম্য নয়, নিহত কেউ আছে কিনা? বৃষ্টি, সাময়িক খানিকটা উত্তেজনার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এই কলেজের শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সাময়িক উত্তেজনা আমরা দেখছিলাম উদ্ধার কার্যক্রম নিয়ে, সেটি আপাতত স্তীমিত হয়েছে এবং এরপরে আবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনের ক্রেন যেটি নিয়ে আসা হয়েছে এই বিধ্বস্ত ভবন বিমানটি উদ্ধার করার জন্য, সেটি আবারও কাজ শুরু করেছে এবং সামনে ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর উদ্ধারকারী দল তারা কাজ করছেন। এবং এই ভিতরে যে অবস্থাটি আমি এর আগের খবরে বলেছিলাম যে আমি কিন্তু ওখানে প্রায় ঘন্টা দুয়ের মতো পুরো যে বিধ্বস্ত ভবনটি এবং বিধ্বস্ত বিমানটি পুরোপুরি আমি পুরো জায়গাটি দেখে এসেছি এবং সেটি এক ভয়ানক অবস্থা ওখানকার। এবং এটি ছিল একটি ক্লাসরুম এবং এখানে কিন্তু যে দোতলা ভবনটি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণে লম্বালম্বী, এই পুরো ভবনেই ক্লাসরুম ছিল নিচতলায় এবং দোতলায়। যে ভবন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এই আমার ঠিক পেছনে অংশ পশ্চিম দিক থেকে কলেজের ভবন 5-এর দক্ষিণ পাশ দিয়ে এই বিমানটি এসে এই মাঠের ঠিক এই সাদা জায়গার ঠিক পরে যে ঘাসের যে জায়গাটি রয়েছে ঠিক সেখানে আসছে পড়ে এবং তার পরেই হচ্ছে নারকেল গাছ একটি সারিবদ্ধভাবে রয়েছে। সেই নারকেল গাছের দুটি নারকেল গাছ একদম ভেঙে সেই ভবনটি বরাবর বিমানটি ঢুকে যায় এবং সেখানে তখন ক্লাস চলছিল, শ্রেণীকক্ষ ভরা ছিল শিক্ষার্থীরা এবং এগুলো বেশিরভাগই হচ্ছে 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই শ্রেণীর ক্লাস হয় এই ভবনটিতে। এবং যে শ্রেণীকক্ষে বিমানটি আঘাত হেনেছে সেটা ছিল ক্লাস 3, 4 এবং দোতলায় ছিল 7, 8-এর ক্লাসরুম। এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্যই পেয়েছি এবং ঠিক ওই সময়টিতে ক্লাস চলছিল এবং ক্লাসের শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষক ছিলেন। এবং আমরা যখন পেছন দিয়ে যখন ওই ক্লাসরুমের ভেতরে ঢুকেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এই পুরো ক্লাসরুমটি দগ্ধ হয়েছে এবং পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু।